আর নজরে রাখবো এই মুহূর্তে আচার্য সদনের দিকে। এসএসসি অফিসের সামনে বিক্ষোভে 2016 এসএলএসটি শিক্ষকরা। আরো একবার জানাই আপনাদেরকে, আচার্য সদনে সেখানে বিক্ষোভ। এসএলএসটি যারা শিক্ষকরা রয়েছেন 2016 তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে আচার্য সদন থেকে। এসএসসি অফিসের সামনে বিক্ষোভে 2016 এসএলএসটি শিক্ষকরা। দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে তারা আচার্য সদনের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভে শামিল হয়েছেন এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভে শামিল হয়েছেন। এর পাশাপাশি পুলিশের তৎপরতাও দেখাচ্ছি আপনাদেরকে। পুলিশের পক্ষ থেকে পুরো জায়গাটা কিন্তু গার্ডরেল করে ঘিরে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কোনোভাবে তারা এই গার্ডরেল টপকে যেতে না পারেন। হাতে তারা প্ল্যাকার্ড, তাদের যে দাবি, সেই ন্যায্য দাবি তারা লিখে নিয়ে এই মুহূর্তে আচার্য সদনের সামনে প্রতিবাদে বিক্ষোভে শামিল হয়েছেন 2016 এসএলএসটি শিক্ষকরা। বৈধ চাকরির দাবিতে আবারও পথে 2016 এসএলএসটি শিক্ষকরা। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি 3 জায়গার ছবি। বিক্ষোভে এসএলএসটি শিক্ষকরা আচার্য সদনের সামনে, অপরদিকে আবারও পথে চাকরি প্রার্থীরা ধর্মতলায় হাতে থালা নিয়ে রীতিমতো তারা বিক্ষোভ দেখাচ্ছেন চাকরির দাবিতে। অপরদিকে এই মুহূর্তে আশা কর্মীরা তারাও কিন্তু এই মুহূর্তে পথে নেমেছেন। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন স্বাস্থ্য ভবন থেকে আমাদের প্রতিনিধি প্রজ্ঞা রয়েছেন। প্রজ্ঞা, এই মুহূর্তে কি ছবি সেখানে? আমরা আবারও যোগাযোগ করবো, আমাদের প্রতিনিধি প্রজ্ঞার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আচার্য সদনের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সল্টলেকে এই মুহূর্তে আচার্য সদনের ছবি দেখতে পাচ্ছেন। 2016 এসএলএসটি যারা শিক্ষকরা রয়েছেন তারা এই মুহূর্তে সেখানে রয়েছেন। অনুপম রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অনুপম, এই মুহূর্তে সেখানে কি ছবি ধরা পড়ছে? দেখো, এখানে বিক্ষোভ চলছে, লাগাতার বিক্ষোভ চলছে। একদিকে বিক্ষোভ হচ্ছে, অন্যদিকে বিরাট পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে। যেটা তাদের দাবি যে তারা এসএসসি চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তারা যোগ্য চাকরি প্রার্থী। কিন্তু 2024-এ যখন এই মামলা হলো, যখন এটা প্রকাশ্যে এলো যে কিছু ব্যক্তি যারা অযোগ্য তারা চাকরি পেয়ে গিয়েছেন, তারপর মামলার পর এই প্যানেল থেকে বেশ কয়েকজনের চাকরি বাতিল হয়। আমি সরাসরি যাব, আপনারা তো যোগ্য চাকরি প্রার্থী, এখন কি করবেন? যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। সেই সম্ভাবনা রয়েছে এবং সেই যথেষ্ট প্রমাণাদি থাকার জন্যই আমরা বৈধভাবে রাস্তায় নেমেছি এবং আমরা আশা রাখছি আমাদের আবেদন এসএসসি নেবে এবং এসএসসি সেই লিস্ট জমা করবে সুপ্রিম কোর্ট তো বারবার বলছে যে বৈধ অবৈধকে আপনারা বেছে দিন, যারা যোগ্য তারা চাকরি পাক। এক্ষেত্রে দাঁড়িয়ে এই এসএসসি কেন এত ডিলে করছে, কেন এত দেরি করছে বলে মনে করছে? সেই প্রশ্ন তো আমাদেরও, যেন এসএসসি কেন এত দেরি করছে, সেই জন্যই আমরা আজকে এসেছি। এই ওএমআর শিট নিয়ে যে গন্ডগোল, সেই ব্ল্যাঙ্ক ওএমআর শিটদের আলাদা করা যাবে না? প্রথমেই আমি আপনাকে একটু সংশোধন করি, আমরা চাকরি প্রার্থী নই, আমরা অলরেডি টিচার এবং প্রায় 7 বছর আমরা চাকরি করছি এবং সেগ্রিগেশন অলরেডি হয়ে গেছে। আপনারা জানেন মাননীয় জাস্টিস গাঙ্গুলি তিনি কিন্তু যারা অযোগ্য, যারা টেন্ডেড ক্যান্ডিডেট তাদের কিন্তু 3 মাসের জন্য সাসপেন্ড করে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যায় এবং তাদের বাঁচানোর জন্যই কিন্তু লড়াই কিন্তু তারা করছে। অতএব আমাদের রিকোয়েস্ট যে মুখ্যমন্ত্রী তিনি এখানে পদক্ষেপ গ্রহণ করুক, এসএসসিকে বলুক যে তারা যারা অবৈধ তাদের লিস্ট দিক এবং যারা বৈধ তাদেরও লিস্ট দিক। কোনোভাবেই আমরা যারা চাকরি করছি তাদের বরখাস্ত করা যাবে না। আপনারা তো এখন স্কুলে থাকার কথা, আপনারা রাস্তায় রয়েছেন। আমরা এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের কলঙ্কের দিন যে আমরা সেই এপ্রিল থেকে আজ পর্যন্ত দীর্ঘদিন আমরা রাস্তায় বসে আছি এবং এই জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তাদের মন্ত্রিসভাকে লজ্জিত হওয়া উচিত। প্রতিনিধি একদিকে ধর্মতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি এবং অপরদিকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা রয়েছেন। আমি প্রজ্ঞার কাছে চলে যাবো। প্রজ্ঞা, এই মুহূর্তে সেখানে কি ছবি ধরা পড়ছে? দেখো, ঠিক স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু এখন সারা রাজ্য থেকে যত স্বাস্থ্যকর্মীরা আছেন তারা কিন্তু এসেছেন এবং এখানে বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছেন। তাদের বেশ কয়েকটা দাবি দেওয়া রয়েছে। তাদের দাবি রয়েছে প্রথমত যে ভাতা নয়, বেতন প্রথা চালু করতে হবে। দীর্ঘদিন ধরে তারা এই দাবি করে আসছে যে তাদের একটি সুনির্দিষ্ট বেতন হোক এবং সেখান থেকে দাঁড়িয়ে তাদের দাবি রাজ্য সরকার তাদের
বেতন 15,000 টাকা করে। এই দাবিতেই কিন্তু তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের বেশ কয়েকটি আরো দাবি রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে যে জরুরি ভিত্তিক তাদের ছুটি দেওয়া হোক। কোনো আশাকর্মী যদি কর্মরত অবস্থায় মারা যান তাহলে তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 5 লক্ষ টাকা হোক এসেছেন এবং এখানে তারা বিক্ষোভ করছেন। কিন্তু পুলিশ তার আগেই ঠিক বিজেপি কার্যালয়ের সামনেই তাদেরকে আটকে দিয়েছে এবং পুলিশ এখানে ব্যারিকেড করে দিয়েছে। সে ছবি দেখতে পাচ্ছ, বিশাল পরিমাণে পুলিশ রয়েছে, লোহার এবং বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে। আশাকর্মীরা স্বাস্থ্য ভবন অবধি পৌঁছতে না পারে, তাই তারা ঠিক একদমই স্বাস্থ্য ভবনের ঢিল ছোড়া দূরত্বে বিজেপি অফিসের কার্যালয়ের সামনেই কিন্তু তারা এই মুহূর্তে সেখানে জমায়েত করছেন এবং সেখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ করছেন। এবং আমি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাইবো যে তাদের কি সমস্যা, কেন তারা আন্দোলন করতে রাস্তায় নামছেন। রাজ্য সরকার কি আপনাদের কোনো কথাই শুনছে না? দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলন করছেন। না ম্যাডাম, কোনো কথাই আমাদের শুনছে না। আমাদের দিনের পর দিন ইনসেন্টিভ 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে। আমরা যখনই যাচ্ছি হসপিটালে তখনই বলছে কিনা যে টাকা এসে পৌঁছায়নি, অথচ আমরা যেদিন ডেপুটেশন জমা দিলাম বিকেল 3টে, সন্ধ্যে 6টায় আমাদের কি করে টাকা ঢুকলো এটাই বলুন। রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই আপনাদের এই সমস্যাগুলো এতদিন ধরে পড়ে রয়েছে। আপনি কথা বলতে চাইবেন কি রাজ্য সরকারের সদিচ্ছার অভাব রয়েছে? আপনাদের কোনো ব্যবস্থা নিতে চান না রাজ্য সরকার? আশাকর্মীদের ন্যূনতম 15,000 টাকা বেতন চায়। আশাকর্মীদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। আমাদের ইনসেন্টিভ ভাগে ভাগে ভাগ করে দেওয়া চলবে না। আমাদের 3 মাসে 4 মাস পর বেতন দেওয়া হচ্ছে। আমাদের 2 তারিখে যেহেতু বেতন ঢোকার কথা, সেটা 15-16 তারিখে আমাদের ফিক্সড বেতনটা ঢুকছে। কেন এগুলো হচ্ছে? আপনাদের এই সমস্যার কথা আপনারা তো ডেপুটেশন দিয়ে জানিয়েছেন রাজ্য সরকারের কাছে, তারপরেও রাজ্য সরকার কেন উদাসীন, কি মনে হয়? আমাদের মনে হচ্ছে দেবো বলছে, কিন্তু ওরা ধোকা দিচ্ছে, কিন্তু কিছুতে কোনো কাজ হচ্ছে না। বুঝতেই পারছো দীর্ঘদিন ধরে আশ্বাস পাচ্ছেন রাজ্য সরকার, সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখন অবধি সেই সমস্যার কিন্তু সমাধান হয়নি। তার ফলে আজকে তারা বাধ্য হয়েছেন এবং বাধ্য হয়ে এখানে তারা জমায়েত করেছেন। আমি আরো একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি যে কি পরিস্থিতি এখন আপনাদের, কেন আজকে এই স্বাস্থ্য অভিযান। একেবারে প্রজ্ঞা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 3 জায়গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে বিক্ষোভে এসএলএসটির শিক্ষকরা যারা রয়েছেন আচার্য সদনের সামনে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অপরদিকে ধর্মতলায় আবারও পথে নেমেছেন চাকরি প্রার্থীরা। স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীদের বিক্ষোভ। 3টে ছবি রিপাবলিক বাংলায়। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ধর্মতলা থেকে রুমকি রয়েছেন। রুমকি, কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? দেখো, 2009 থেকে 2025 লাগাতার তারা আন্দোলন করেছেন, 16 বছর হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে তারা ধর্মতলায় যে গান্ধী মূর্তির পাদদেশ, সেখানে তারা অবস্থানে বসছেন। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। তারা কিন্তু কপালে কালো কাপড় বেঁধে থালা বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আমি এই মুহূর্তে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, 2009 থেকে 2025 16টা বছর মুখ্যমন্ত্রী রাজ্যের সদিচ্ছার অভাব, সেই কারণে বসতে হচ্ছে আপনাদের। 2009 আমাদের আজকে 2025 16টা বছর আমাদের জীবন থেকে বেরিয়ে গেছে। আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রী বিষয়টা দেখুক। আমরা চাই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক। 1834-এর পুরো প্যানেলটাই এখনো দেওয়া হয়নি। ডিপিএসসি ডায়মন্ড হারবারে আমরা বারবার গেছি, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে না। বিভিন্ন অজুহাতে আমাদের প্যানেলকে আটকে রাখা হয়েছে। আপনারা এই যে ধর্নায় বসলেন, কতদিন বসবেন? আমরা যতক্ষণ না আমাদের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন, যতক্ষণ না পর্যন্ত আমরা নিয়োগ প্রক্রিয়া চালাতে সম্পন্ন হচ্ছে। আমরা এতদিন আশা রেখেছিলাম সরকারের প্রতি, আমরা আর পাচ্ছি না, কারণ 16টা বছর আমাদের জীবন থেকে বেরিয়ে গেছে। অনেকের বাবা মা হারিয়ে গেছে, অনেকে মারা গেছে, আমাদের অনেক ক্যান্ডিডেট। আমরা